কিছু মানুষের জীবন শুধুমাত্র একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা হয়ে ওঠেন একটি এলাকার পরিচয়, একটি প্রজন্মের অনুপ্রেরণা, অসংখ্য মানুষের ভরসার নাম। এমনই এক ব্যক্তিত্ব ছিলেন বিজেপির বর্ষিয়ান নেতা, বিজেপির ন্যাশনাল কাউন্সিলের সদস্য অলোক ঘোষ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শুধু সংগঠন গড়ে তোলেননি, মানুষের হৃদয় তৈরি করেছিলেন একটি বিশেষ জায়গা। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠেই তিনি হয়ে উঠেছিলেন সকলের প্রিয় অলোকদা। ৭৮ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণের খবর ছড়িয়ে পড়তে শোকের ছায়া নেমে আসে গোটা বেলডাঙ্গা জুড়ে, যেন হঠাৎ করেই থমকে যায় একটি পরিচিত অধ্যায়। নিজ বাসভবনে শেষবারের মতো প্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে ভিড় জমান রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজের বিশিষ্ট মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিকরা। কারো চোখে জল, কারো মুখে স্মৃতিচারণ, চারদিকে শুধুই বিষাদের আবহ। দেখুন, মৃত্যু জন্ম তো কারোরই হাতে নয়। এবার আমাদের দাদা ধরুন যখন বিজেপির নামকরণ হয়নি, যখন জনসংঘ নাম ছিল, তখন থেকে এই দলের সঙ্গে যুক্ত। তার আগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে স্বয়ংসেবক, এবং তার জীবনের রাজনৈতিক জ্ঞান হওয়া থেকে একই ছাতার তলায় একই দলের সঙ্গে আছেন, এইটা একটা ব্যাপার। তারপর তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন, কি হিন্দু কি মুসলমান সমস্ত। আজকে তো দেখলেন আপনারা আমার বাড়িতে কতজন, দল মত নির্বিশেষে প্রত্যেকটা রাজনৈতিক দলের লোক আমাদের বাড়িতে এসছে। এবার মানুষকে জন্মালে মরতে হবে, আমরা আটকে রাখতে পারবো না। চলে গেলেন ৭৮ বছর বয়সে, চলে গেলেন, আমাদের এটা মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। ওনার যে হাতে যা ক্ষতি আমাদের, সেই ক্ষতি তো পূরণ হবে না। তবে মানুষের যে আশীর্বাদ, আমরা একটাই ভগবানের কাছে প্রার্থনা করছি যে ওনার আত্মার যেন শান্তি হয় এবং উনি যেন স্বর্গবাস করেন। পরিবারের ছেলে এক মেয়ে, বড় ছেলে তো করোনার মারা গেছিলেন। এখন আর একটা ছেলে একটা মেয়ে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে করেনি। পরিবারের সদস্যদের কান্না আর অসংখ্য কর্মী সমর্থকদের অশ্রুসিক্ত বিদায়ের মধ্যেই শুরু হয় অলোক ঘোষের শেষ যাত্রা। পুষ্পস্তবকে ঢেকে থাকা মরদেহ নিয়ে প্রথমে পৌঁছানো হয় বিজেপির দলীয় কার্যালয়ে। সেখানেই দলীয় পতাকার ছায়ায় প্রিয় নেতাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান কর্মী সমর্থকেরা। অনেকের চোখে তখন অশ্রু, অনেকের কণ্ঠ রুদ্ধ হয়ে আসে আবেগে। এরপর শেষ যাত্রা পৌঁছায় আরএসএস কার্যালয়ে। সেখানেও তাকে জানানো হয় শেষ সম্মান। নীরব শ্রদ্ধা আর প্রার্থনায় স্মরণ করা হয় তার দীর্ঘ কর্মময় জীবনকে। এই শেষ যাত্রায় উপস্থিত ছিলেন সদ্য শপথ গ্রহণকারী মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষও। পুষ্পার্ঘ অর্পণ করে তিনি প্রয়াত নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। আমাদের বর্ষিয়ান নেতা, ১০০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমাদের অলোকদা কিছুদিন ধরে তিনি ভুগছিলেন, হসপিটালেও গেছিলাম, উনি ছিলেন। তারপরে চলছিল, কিছুদিন আগেও দেখা করে গেছি। অলোকদা বারবার বলতো উচিত হয়েছিল, সরকার পরিবর্তন হয়েছে, দেখে গেলাম, তাকে আমরা ধরে রাখতে পারিনি। তিনি তার আত্মার শান্তি থাকতে পারেন। আর তার অলোক ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিজেপির বর্তমান প্রজন্মের নেতারাও। তাদের কথাই একজন অভিজ্ঞ পথ প্রদর্শককে হারালো সংগঠন। বিজেপির নেতা না, গোটা বেলডাঙ্গার নেতা, মুর্শিদাবাদের নেতা। এখন হয়তো কিছুটা নিজেকে সামনে নিয়ে এসেছি। যখন শুনলাম, গাড়িতে আসছিলাম, এখানে এসেছিলাম, আমি আস্তে আস্তে আমার ফোনে পুরোনো ফটোগুলো দেখছিলাম, মনে পড়ে 2015 সালের ঘটনা। তখন আমি যুব সভাপতি, ছাত্রাবস্থায় অর্থ উপার্জন করি না, কার্যক্রম করতে হবে, টাকা নাই, অলরেডি সভাপতি। আমি 10,000 টাকা দেবো, আমি কালেকশন করে দেবো, আমি টাকাও দেবো। এই টুকরো স্মৃতি মনে পড়তে, কি অভিভাবক হারালাম, বকা ঝকা, আদর করা, ঝগড়া করা,
নিজের লোক এক কথা বলতে গেলে এ লাস্ট ঘুরতে মন্ত্রী হলো, খবর এলো, সেদিনকে মামুদিবাতে দেখতে গেলাম। আমি একটু কথা বলছিলাম, আমাকে বকলো, তোর বলার সময় অনেক আছে, আমাকে বলতে তো এখনো, আমি এখনো বেঁচে আছি, আমি বলবো। এই কথাগুলো মনে পড়ছে, কি বলবো, কিছু বলার নেই। এই স্মৃতিগুলো একটা একটা করে মনে পড়ছে, একটা করে ঘটনা বলবো যেগুলো হয়েছে। মানে এমন তো না যে নেতাগত সম্পর্ক, মানে নিজের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা যদি হয়েছে সেটাও বলেছি, বকেওছে, ঝগড়াও করেছি, আদরও করেছি, ভালোবাসাও দিয়েছে, খোঁজও নিয়েছে। কি উনি মানে কোন উনি ভারতীয় জনতা পার্টির দীর্ঘদিনের এই জেলা সিনিয়র লিডার ছিলেন, এখন আমাদের মধ্যে বেঁচে আছেন না কাজের মাধ্যমে। বেলডাঙ্গা পৌরসভার বিরোধী দলনেতা, 11 নম্বর একটা কাউন্সিলর, তাছাড়া উনি ন্যাশনাল কাউন্সিলের মেম্বার। শেষ যাত্রার পথে বারবার চোখে পড়েছে এক বিরল ছবি। রাজনৈতিক বিভাজনের বাইরে গিয়ে বিভিন্ন দলের নেতা কর্মীরা উপস্থিত হয়েছেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। যেন সবাই এক বাক্যে স্বীকার করছেন, একজন নেতার চেয়েও বড় ছিলেন তিনি একজন মানুষ। পৌরসভা চত্বরে পৌঁছালে জনপ্রতিনিধি এবং কাউন্সিলররা শ্রদ্ধা নিবেদন করেন প্রবীণ এই নেতাকে। এটাই বলবো যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে। মানুষ যেদিন জন্ম নেয় সেদিনই তার মৃত্যুর দিন স্থির হয়ে যায়। কিন্তু তারপরেও এই চরম সত্য আমরা জানবার পরেও যখনই আমাদের কোনো প্রিয় মানুষ বা পরিচিত মানুষের বিয়োগ হয়, বিয়োগান্তক ব্যথায় আমরা সবাই ভুগি। আজকে অলোক ঘোষের প্রয়াণ দিবসে আজকে উনি মারা গেলেন দুপুরবেলা, প্রায় তখন 1:10 বাজবে। তখন থেকেই আমরা প্রায় প্রত্যেকেই ওখানেই ছিলাম। অলোক ঘোষ মানুষটি শুধু দলীয় বিরোধী নেতা বলে নয়, মানুষটি নিয়ে যদি বলতে হয় তাহলে এটাই বলবো যে আমাদের 3বারের কাউন্সিলর বেলডাঙ্গা পৌরসভা। আমাদের 22 সাল থেকে যে বোর্ড চলছে সেই বোর্ডে উনি বিরোধী দলনেতা আসনে আছেন, কিন্তু তারপরেও রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তিনি এমন একজন মানুষ যে সবসময় গঠনমূলক বিরোধিতার কথা উনি বলেছেন। সর্বসময় মানুষের ভালো কিভাবে হবে সেই বিরোধিতার কথাই উনি বলেছেন। এবং উনি এমন একজন মানুষ, ধর্ম এবং দলমত, জাতি, বর্ণ সমস্ত নির্বিশেষে সবার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ। কারোর কাছে অত্যন্ত ভরসার জায়গা, কারোর কাছে গুরুজন স্থানীয়, এমন একজন মানুষের প্রয়াণে আজকে বেলডাঙ্গার শুধু নিকটজন না, প্রত্যেকেই আমরা শোকস্তব্ধ। এই শোকের সময় এটাই বলবো যে মানুষকে যেতেই হয়, তাই তার শোকস্তব্ধ পরিবারের পাশে আমার সমবেদনা নিয়ে দাঁড়ানোর কথা বলবো এবং বলবো মনের জোর রাখতে, কারণ তাদেরকে সামলে উঠে আগামী দিনে এগিয়ে যাওয়ার সান্ত্বনা জানাবো। এবং তার সাথে এটাই বলবো যে হ্যাঁ, আমাদের রাজনৈতিক একজন গুরুজন আজকে বিয়োগ হলেন, তার আত্মার শান্তি কামনা করব। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধার বন্ধন কতটা গভীর হতে পারে সেই ছবি দেখা গেল আজকের এই শেষ যাত্রায়। 2015 সালে বেলডাঙ্গা পৌর নির্বাচনে 7 নম্বর ওয়ার্ডে অনেকটা প্রার্থী পেয়েছিল, যেহেতু 11 নম্বর ওয়ার্ড বাংলা হয়। কংগ্রেস দলও সেই সময় আমাকে প্রার্থী করেছিল ওয়ার্ডে। আমি দাঁড়িয়ে প্রথমেই অলোকদাকে পাশে প্রণাম করেছিলাম। অলোকদা রাজনৈতিকভাবে আমাকে এত ভালো উপদেশ দিয়েছে না, যেটা বলার না। এইরকম আইডিয়াল লিডার রাজনৈতিক জীবনে আমি কোনোদিনই পাই না। জেতার পরও আমি প্রথম তাকে প্রণাম করি এবং একটা কথাই বলেছে যে রাজনীতিতে সোজা থাকলে, বিরোধী যদি সোজা থাকে, তার মতো রাজনীতি নাই, মানুষ পাওয়া যায়। আজকে দেখছি আজকে হয়তো অলোকদা নেই, অলোকদার কথাটা সর্বক্ষণ মনে থাকে।
একজন এইরকম মানুষ বেলডাঙা হারাতো। বেলডাঙার সাথে সাথে এই এলাকার সমস্ত মানুষ আজকে জল বেড়ে গেছে, এরকম একজন নেতাকে মোটামুটি এবং পরিবারকে রেখে যাবে। শ্রদ্ধা, ভালোবাসা আর হাজারো মানুষের অশ্রুকে সঙ্গী করে অবশেষে শেষ যাত্রা পৌঁছায় কুমারপুর শ্মশান ঘাটে। সেখানেই সম্পন্ন হয় তার শেষকৃত্য। আজ বেলডাঙ্গা হারালো একজন প্রবীণ রাজনীতিবিদকে, হারালো একজন সমাজসেবীকে, হারালো এমন এক মানুষকে যিনি সারা জীবন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। রাজনীতির মঞ্চে তার পদচিহ্ন হয়তো একদিন ইতিহাস হয়ে যাবে, কিন্তু মানুষের হৃদয়ে রয়ে যাবে তার স্মৃতি, তার ব্যবহার, তার মানবিকতা। নিভে গেল একটি প্রদীপ, কিন্তু তার আলো ছড়িয়ে থাকবে বহুদিন। চির শ্রদ্ধায়, চির স্মরণে অলোক ঘোষ। ব্যুরো রিপোর্ট, বার্তাবাহী নিউজ। টাউন মেডিকেল হল সুস্বাস্থ্যের একটাই ঠিকানা। উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য এখন আর যেতে হবে না ব্যাঙ্গালোরে। আপনার প্রাণপ্রিয় বেলডাঙ্গা শহরে পেয়েছেন ব্যাঙ্গালোরের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। আমাদের এখানে চিকিৎসা করছেন ব্যাঙ্গালোরের বিখ্যাত মণিপাল হসপিটালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ডাক্তার ভারতারাচু ডিএন। যে কোনো হাড় ভাঙা, কোমর ও কাঁধের সমস্যার জন্য বসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ও অর্থোপেডিক সার্জন ডাক্তার অনিন্দ মিত্র। এছাড়াও চিকিৎসা করছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক। টাউন মেডিকেল হল নিয়ে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসা ও উন্নত সেবার ভরসা। এখন সব একই ছাদের তলায়। তাই আর দেরি কিসের? দ্রুত চিকিৎসা পরিষেবার জন্য আজই আসুন টাউন মেডিকেল হলে। টাউন মেডিকেল হল বেলডাঙ্গা পৌরসভা মার্কেটের SBI ব্যাংকের উল্টো দিকে, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। যোগাযোগ 7001 091585।